আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমাদের আজকে প্রথম অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা সৃজনশীলগুলো দেখব। তো সৃজনশীল করার আগে তোমাদেরকে যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে আবার একটু মনে করিয়ে দেই। ফিজিক্সের সৃজনশীল করার আগে মেক শিওর যে তোমার কনসেপ্ট ক্লিয়ার। 2, তুমি কনসেপচুয়াল ম্যাথস করেছো। 3, তুমি সকল সূত্র মুখস্থ জানো। এবার আসি, কেউ কেউ এমন হয় যে সব সূত্র একসাথে ভাবতে পারছি না, তারা আগেই সূত্রগুলো খাতায় লিখে তারপর বসি। তো ক্লাস করার জন্য তুমি যেই কাজগুলো আগে করো, সূত্রগুলো মুখস্থ করে নাও এবং খাতায় বা একটা পেজে লিখে সামনে নিয়ে বসো। আর অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে এই ক্লাসটা দেখা শুরু করবে। সাথে যে জিনিসটা অবশ্যই ভুলে যাবে না সেটা হলো এই যে শামীম স্যারের যে শীটটা, হ্যাঁ, এবং এটা আপনাদের একটা কমপ্লিট প্যাকেজ। এই শীটটা সামনে নিয়ে তারপর বসেন। তো আজকে আমরা কি করব, আমি ইতিমধ্যে তোমাদেরকে বেশ কিছু সৃজনশীল আলোচনা করেছি। আজকে এখান থেকে একটা সৃজনশীল আলোচনা করি। সৃজনশীল নাম্বার 4। আপনি একটা জায়গায় মিস্টেক করবেন না, সেটা হলো আমি কিভাবে সলভ করছি এটা জরুরি না, জরুরি আমি কিভাবে চিন্তা করছি। সম্মানিত অভিভাবক যারা এই ক্লাসটা দেখছেন তারা এই ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন যে একজন শিক্ষক কিভাবে সলভ করে দিচ্ছে, কিভাবে চিন্তা করছে, এটা বোঝাটা জরুরি। সলভ তো ও চাইলে নোট বই গাইড বই দেখেও একটা বুঝতে পারে, কিন্তু সেখানে ওর চিন্তাটা ডেভেলপ হয় না। তো চলেন দেরি না করে শুরু করা যাক। এই হলো আমাদের প্রথম কোশ্চেনটা। তো এইটার ক যদি দেখো, পড়ন্ত বস্তু দ্বিতীয় সূত্রটি তুমি লেখো। তুমি 3টা সূত্রই জানো। দ্রুতির একক কিভাবে বের করা যায়? আচ্ছা, এটা একটু দেখিয়ে দেই। দ্রুতি, দ্রুতিকে আমরা কি বলতে পারি স্যার? দূরত্ব বাই সময়। এখন দূরত্বের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দ্রুতির একক আসলো মিটার পার সেকেন্ড। তুমি এটা লিখে দিবা। আর তাছাড়া উত্তর তোমাকে কিভাবে করতে হবে তা তো তোমার শিটে দেওয়াই আছে। এবার আসি পরের প্রশ্নটাতে। কত সময় পর মোটর সাইকেল আরোহী লরিটিকে অতিক্রম করবে? ক খ এর সাথে কখনোই উদ্দীপকের সম্পর্ক হয় না, কিন্তু গ ঘ পুরোপুরি উদ্দীপক রিলেটেড হবে। এবার আমরা গল্প বোঝার পালা, যে আমাদের গল্পটা কি। একটি লরি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। আচ্ছা, তাহলে আমাদের গল্পে একটা ট্রাক আছে। এই নাও, এটা একটা ট্রাক, এটা চলছিল। কই যেন কথাটা, এই যে চলছে, তার মানে এটা আদি বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। এইটা দেখার সাথে সাথে একটা জিনিস মাথায় আসবে, সেটা হলো আমরা কিলোমিটার পার আওয়ারে অঙ্ক করতে পারি না, আমাদেরকে অবশ্যই মিটার পার সেকেন্ডে করতে হবে। এটা কিভাবে করে স্যার? 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করতে হয়। ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটরে করে ফেলবা। 36 দুগুণে 72, এখানে আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি একটু মুছে দিই, আমি শুধু এইটুকু লিখি। চালাক বাচ্চারা কি করে জানো? এটা মুখে মুখে বা ক্যালকুলেটর করে ও একবার এখানে 20 বসায়। এতে করে ওর ছবিটা হিবিজিবি হয় না, ছবিটা সুন্দর হয়। সামনে যাই। লরিটি একটি স্থির মোটরসাইকেল আরোহীকে অতিক্রম করার সময়, আচ্ছা ও একটা, এখানে একটা মোটরসাইকেল, মোটরসাইকেল আঁকার মতো সময় আমাদের কাছে নাই, এটাই মোটরসাইকেল মনে করবা। এই একটা বাইককে ওটা ওভারটেক করে গেছে। দেখো কি বললো, একটা মোটরসাইকেল আরোহীকে অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহী 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একই দিকে যাত্রা শুরু করে। মানে ব্যাপারটা এরকম, যখনই একটা লরি, এই যে ট্রাক, ও যখন এই মোটরসাইকেলটাকে ওভারটেক করে যাচ্ছে, এই পয়েন্টে যখন যাচ্ছে, ধরো যাওয়ার সময় সে একটা টিটকারি করছে এই মোটরসাইকেল এলাকে, যে পারে না চালাইতে, এরকম টাইপের, মানে ইটস লাইক এ সিলি ম্যাটার। মোটরসাইকেল আলার তো তখনই মনে করো মেজাজ খারাপ হয়ে গেছে, আর আমি ওর চেয়ে জোরে চালাইতে পারি, আমারে এরকম টিটকারি করলো। তখন মনে করো ও গাড়িকে স্টার্ট দিচ্ছে। গল্পটা এরকমই, যখন লরিটা এই মোটরসাইকেল আরোহীকে পাস করে যাচ্ছে, তখন মোটরসাইকেল আরোহী দিছে গাড়ি স্টার্ট। এবার তো বাবা তোমার খবর আছে লরি আলার। তো দেখি
এইটুকুই আমরা উদ্দীপক পেলাম। তাহলে এই সাইকেলের কি অবস্থা, মানে মোটর সাইকেল হুন্ডার আদিবেগ 0, কারণ ও মাত্র স্টার্ট দিচ্ছে। হুন্ডার এক্সেলারেশন আছে স্যার 4 ms ইনভার্স 2। আর লরিটার ব্যাপারটা দেখো, ও যেহেতু এই বেগে চলছিল, আচ্ছা এরপরে আর কোনো ডেটা নাই, তার মানে ওর এটা অবশ্যই সমবেগ। আর আমরা জানি সমবেগে ইউ হয় না, সমবেগে একটাই হয়, সেটা কি ভি। আমার উদ্দীপক বোঝা শেষ। এবার আমি গ সলভ করব। কত সময় পর মোটর সাইকেল আরোহী লরিটিকে অতিক্রম করবে? আচ্ছা, কোথায় গিয়ে অতিক্রম করবে? তাহলে আসো, আমরা তো জানি না কোথায় গিয়ে অতিক্রম করবে। আমরা ধরে নিই এই হলো এ পয়েন্টটা, এই যে এ পয়েন্টটা দেখছো, যখন লরিটা মোটর সাইকেলকে ওভারটেক করে গেছিল, ওরা মনে করি যে বি বিন্দুতে দেখা হবে ওদের, এই যে এখানে দেখা হবে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন এখানে সরণ কত? সরণটাকে আমরা এস ধরলাম, আর সময় বললাম যে এখানে টি সময় লাগবে। তাহলে চলো এখন আমরা আলাদা আলাদা করি। প্রথমে আসো লরির জন্য অঙ্কটা করি। লরির জন্য, লরি সমবেগে চলছে স্যার। স্যার কিভাবে বুঝলেন সমবেগে চলছে? সিচুয়েশন ডিমান্ড, ওর একটা বেগ সম্পর্কেই বলা আছে, ওর ত্বরণ হয়েছে কিনা, ব্রেক করেছে কিনা কিচ্ছু বলা নাই। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা সমবেগ। সমবেগ হলো 20 মিটার পার সেকেন্ড। ওর সরণ কত? ওর সরণ, আচ্ছা এটাকে আমরা এস ধরবো না এক্স ধরে নেই, এই সরণটাকে আমরা এক্স ধরলাম, এক্স, আর সময় টি। তুমি কিন্তু জানো যে সমবেগের জন্য একটাই সূত্র, এস ইকুয়াল টু ভিটি। এস এর পরিবর্তে এক্স, ভ্যালোসিটি 20 টি। এটা 1 নম্বর ইকুয়েশন। এবার আসো, এবার মোটর সাইকেলের জন্য। দেখি আমরা মোটর সাইকেলের কি কি ডেটা আছে। মোটর সাইকেলের আদিবেগ 0, এক্সেলারেশনের মান 4, ওর সরণ যেতে হবে এক্স, আর টাইম টি। এই চারটা আছে কোন সূত্রে? স্যার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। আদিবেগ 0, সো এই টার্মটা দরকার নাই, মান বসিয়ে দাও। এস এর মান এক্স ইকুয়াল টু হাফ অফ, এর মান কত স্যার? কই কই কই, এই যে এর মান 4 ইন্টু টি স্কোয়ার। এক্স এর মান অলরেডি তুমি বের করছো 20t, সো 20t ইজ ইকুয়াল টু, আর দেখো এখানে এইটার এটা কাটাকাটি করলে 2 হবে, তাহলে 2t স্কোয়ার। তাহলে টি একটা ভাগ হয়ে যায়, তাহলে 20 সমান টি, তাহলে টি এর মান আসছে 20 সেকেন্ড, টি ইকুয়াল টু 20 সেকেন্ড। কত সময় পর দেখা হবে? উত্তর 20 সেকেন্ড। চলেন আমরা উত্তরটা চেক করে আসি। এই যে আপনাদের এখানে সুন্দর করে, এই এখানে 10 সেকেন্ড আসলো কেন? আমরা কি করছি, আমরা এখানে 2 দিয়ে ভাগ করি নাই। দেখি, ও আচ্ছা, অনেকেই আমি করার সময় বুঝতে পারছো, আল্লাহ স্যার এটা কাটে না কেন, এটা কাটলে 10 আসবে। ট্রু। সো এটা 10। তাহলে এই যে তোমার গ নাম্বারটা সলভ হয়ে গেল, টি এর মান আসছে 10 সেকেন্ড। এবার ঘ দেখো, দূরত্ব সময় লেখচিত্রের সাহায্যে মোটরসাইকেল আরোহী লরিকে অতিক্রম করার ঘটনা ব্যাখ্যা করো। এক্স এর মানটাও আমরা বের করে ফেলি ঘ করার জন্য। হ্যাঁ, আমি ঘ শুরু করলাম, মনে করো
এখান থেকে ঘ শুরু, এই নাও। গ থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি 20t। সো 20 মাল্টিপ্লাই টি এর মান কত? 10, 200। তার মানে 200 মিটার পর তাদের দেখা হবে, তাই তো? আচ্ছা, এবার একটা ব্যাপার তোমাদের লাগবে, সেটা দেখো তোমার যে লরি সেটা কিভাবে চলতেছে? সমবেগে। আর তোমার যে মোটরসাইকেল সেটা চলতেছে সমত্বরণে। আর গ্রাফটা চাইছে কি রিলেটেড? গ্রাফ চেয়েছে দূরত্ব সময়। আচ্ছা, তাহলে দূরত্ব সময় লেখচিত্রটা আমরা এঁকে ফেলি। এখন দেখো তোমাদের মনে আছে কিনা যে এটা তো দূরত্ব ভার্সেস টাইম গ্রাফ, যে যদি সমবেগ হয়, সমবেগ হলে এটা হবে স্ট্রেট লাইন, আর যদি সমত্বরণ হয় তাহলে এটা হবে এই যে এরকম কার্ভ। এবং দেখেছো এই যে একটা পয়েন্টে ওদের দেখা হয়েছে। আমি আবার বলি, সমবেগ হলে এরকম সরল রেখা হয়, কিন্তু সমত্বরণ হলে এটা এই যে এরকম হয়। এই শেপটার নাম আমরা বলেছিলাম প্যারাবোলা। যেটা বুঝতে পারোনি সে ক্লাস মিস করেছো, এই জন্য তোমার বেসিক নষ্ট হয়ে গেছে। এখন তোমার করণীয় কি? এখন তোমার করণীয় মুখস্থ করা একটা জিনিস, যে যদি সমবেগ বলে তাহলে এস ভার্সেস টি এর গ্রাফ একদম সরল রেখা হবে, কোনো বাঁকা হবে না। কিন্তু যদি সমত্বরণ বলে তাহলে এস ভার্সেস টি গ্রাফটা একটু বাঁকা হবে, হ্যাঁ, লিটল বিট বৃত্তাকার মনে হবে, এটাকে বলে প্যারাবোলা। তাহলে এই যে হলুদটা, এই হলুদটা সমত্বরণে চলেছে মোটর সাইকেল, তাহলে এটা মোটর সাইকেলের জন্য যে গ্রাফটা। আর এই যে রেডটা দেখতে পাচ্ছ এটা হলো তোমার লরির জন্য। এবার ব্যাপারটা দেখো যে আমার টাইমটাকে নোট করতে হবে যে এখানে আসলে কত সময়। এটা 10 সেকেন্ড স্যার, এটা ওরাই বলে দিছে যে এটা 10 সেকেন্ড, মানে একটু আগে আমরা অঙ্ক করে বের করছি, ওরা বলে নাই। এবার আমি এক্সিসটাকে আরেকটু বাড়িয়ে নিলাম, কারণ আমার এখানে এই যে সরণটাও দেখাইতে হবে, যেহেতু এটা সরণ, এবং সরণ আসছে কত? 200 মিটার। 200 মিটার। এই গ্রাফটা তোমাকে আঁকতে হবে, তার মানে এই অঙ্কটা তোমাকে করতে হবে, আর এই গ্রাফটা আঁকতে হবে, আর একটু ছোট করে ব্যাখ্যা করবা যে মোটরসাইকেল সমত্বরণে চলছে তাই এটা প্যারাবোলা হবে। এই যে এইভাবে তুমি এটা শেপটা বলে দিতে পারো যে এটা কি শেপ, এই যে এটা প্যারাবোলা, আর এটা তো সরল রেখা। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তবে এইখানে সলিউশনে কিন্তু একটু ভুল আছে। ভুলটা কি দেখো, এখানে লরিটা ঠিক আছে, কিন্তু যে এই গ্রাফটা দেখানো হয়নি, এই যে, হ্যাঁ, আর এই যে এটা হলো 10 সেকেন্ড, আর এটা হলো 200 মিটার। এই দাগটা করে দিতে হবে, হ্যাঁ। আর এটা হলো মোটরসাইকেলের জন্য। বাদ বাকি এই কথাটা তো সব ঠিক আছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার তোমার কাজ হবে ভিডিওটাকে পজ করা, প্রশ্নটা পড়ে উত্তরটা এবার নিজে নিজে করো। যদি না বুঝতে পারো আবার কোনো একটা জায়গায় তুমি ভিডিওটা আবার দেখো। যেহেতু তুমি রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সুতরাং তোমার ডাউট অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি কমেন্ট সেকশনে এসে তোমার নাম লিখে প্রশ্ন করবা। অবশ্যই তুমি তোমার নাম লিখে তারপর তোমার প্রশ্ন করবা যে স্যার এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা সিকিউ দেখি। 5 নাম্বারটা আমরা অলরেডি করেছি, এই জন্য এটা করাচ্ছি না।
6 নাম্বারটা দেখো, চলো 6 নাম্বারটা করে দিই আমি। চলেন দেখি কি অবস্থায় একটি বাস স্থির অবস্থা থেকে এত ত্বরণে চলতে শুরু করলো। আচ্ছা, গল্পে একটা বাস আছে, এক ব্যক্তি বাস থেকে 8 মিটার দূরে আছে। ও, গল্প দুইজনের, একটা ব্যক্তি আরেকটা বাস। এই যেন ব্যক্তি, এবং এখানে বলেছে এই যে ব্যক্তি আর বাসের মধ্যে যে গ্যাপটা সেটা কত বলেছে, 8 মিটার। একটা বাস স্থির অবস্থায় ছিল, বাসের জন্য ডেটা বাসের আদিবেগ 0। এত ত্বরণে বাসের আবার এক্সেলারেশনও আছে 2। এক ব্যক্তি 8 মিটার দূরে আছে, তিনি সর্বোচ্চ 6। আচ্ছা, এই ব্যক্তি, এখানে একটা কথা, যেরকম কথা আমরা সচরাচর দেখি না। এই ব্যক্তি সর্বোচ্চ 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে পারে, তার মানে এর চেয়ে বেশি জোরে দৌড়াতে পারে না। আসো ব্যাপারটাকে একটু রিলেট করি, একটু বাস্তবে নিয়ে আসি তোমার জন্য। ধরো কোনোদিন তোমার লাইফে এমন সিচুয়েশন হয়েছে যে সামনে একটা বাস যেটা ছেড়ে দিয়েছে, এখন তুমি দৌড়ে কোনো মতে বাসটাকে ধরতে চাচ্ছ কিন্তু তুমি পারছো না। এই টাইমে কি তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিবা না? তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তুমি এই বাসটাকে ধরতে পারো। সেটাই বলেছে, এই ব্যক্তি যদি চায় তাহলে এই ব্যক্তি সর্বোচ্চ 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে পারবে। ওকে, গল্প বোঝা শেষ স্যার, এবার কোশ্চেনে চলেন। চলন গতি পড়িয়েছি, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি পড়িয়েছি, পৃথিবীর শেপ থেকে এটা ব্যাখ্যা করবা। একই সাথে চলতে শুরু করার 6 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ফাইন, তাহলে এখন আমি দেখবো 6 সেকেন্ড পর ব্যক্তি কই যায় পৌঁছায় আর 6 সেকেন্ড পর বাস কই গিয়ে পৌঁছায়। একেবারে সহজ, একটা পানি পানি অঙ্ক। আবার দেখো, একই সাথে চলতে শুরু করার 6 সেকেন্ড পর, তো 6 সেকেন্ড পর কে কই থাকবে এটা বের করলেই শেষ। এখন আগে তুমি কার জন্য চিন্তা করবা? চলো আগে আমরা ব্যক্তির জন্য চিন্তা করি। ব্যক্তির জন্য, ব্যক্তির ডেটা কি? সর্বোচ্চ 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে পারে, আর কোনো ডেটা নাই, ওর ত্বরণ নাই, মন্দন নাই, কি করছে কিচ্ছু বলা নাই। তাহলে এই বেগটা কি বেগ? সমবেগ। আমি জানি আমার ক্লাস করার সময় কিন্তু তোমরা এই আমি প্রশ্ন করলে হয়তো চিল্লিয়ে বলে ওঠো, হ্যাঁ? তো আমি কিন্তু ক্লাস শুরু হওয়ার পর আবার জিজ্ঞেস করব কে কে আমার ক্লাস করার সময় বাসার মধ্যে একটা মানে চিৎকার দিয়ে বলে ফেলছো স্যার এটা সমবেগ। চলো তাহলে এখানে ব্যক্তির জন্য সমবেগ v 6 মিটার/সেকেন্ড। কয় সেকেন্ড চলবে স্যার? 6 সেকেন্ড। টাইমের মান 6 সেকেন্ড। তুমি ওর স্মরণ জানতে চাও, এটাকে S1 দেই যেহেতু গল্প 2টা, এবং তুমি জানো যে এইগুলো আছে সূত্র কি, s ইকুয়াল টু vt। ভ্যালোসিটি কত? 6 × 6 36 মিটার। এবার আসো বাসের জন্য। বাসের ডেটা তো আমরা অলরেডি এখানে কালেক্ট করেই নিয়েছি। দেখো চিত্র আঁকলে এই একটা সুবিধা, তোমার ডেটার জন্য আবার প্রশ্ন পড়ার দরকার নাই, তোমার কাছে তো আছেই। আদিবেগ 0, এক্সেলারেশন 2, টাইমের মান এটাও 6 সেকেন্ড স্যার। কারণ দেখো 6 সেকেন্ড পরই দুজনের কথা জানতে চাইছে। এবার তুমি স্মরণ এটাকে S2 দাও। এই চারটা আছে কোন সূত্র বলো তো? s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার। আদিবেগ কত? 0, সো এই টার্মটা বাদ। চলো, হাফ ইন্টু এর মান 2 ইন্টু 6 স্কোয়ার, 2 কাটা 36 মিটার। এটা কেমন হলো দেখো তো ব্যাপারটা। S1 এর মানও 36 মিটার, S2 এর মানও 36 মিটার, তার মানে 6 সেকেন্ডের মধ্যে
তোমার ব্যক্তি যত দূর যাবে বাসও তত দূর যাবে, তাহলে এই 8 মিটার গ্যাপ কিন্তু আর পূরণ হবে না। বোঝনি? এই বাসটা যত দূর যাবে ব্যক্তিও ঠিক তত দূরই যাচ্ছে, তাহলে এই 8 মিটার গ্যাপ তো থাকবেই। যদি এমন হতো বাস গেছে 20 মিটার কিন্তু ব্যক্তি গেছে 28 মিটার, তাহলে এই ব্যক্তি বাসটাকে ধরে ফেলতো। কারণ দেখো ব্যক্তি 8 মিটার বেশি গেছে আর 8 মিটারই গ্যাপ আছে। কিন্তু আমাদের অঙ্কে দুইজনই 36-36 আসছে, তার মানে এদের এই 6 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী যে গ্যাপ, মধ্যবর্তী যে দূরত্ব, সেটা এই আগের দূরত্ব 8 মিটারই থাকবে। আমরা চলো উত্তরটা দেখে আসি। আমাদের প্রশ্ন এই যে গ গ গ, এই যে দেখো 8 মিটার। এখানে হয়তো একটা অন্য প্যাটার্নে করা হয়েছে, দরকার নাই, আমি যেটা বুঝাইছি তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে এবার চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘতে বলেছে তিনি যদি বাস থেকে 10 মিটার পেছনে থাকতেন। দেখো তোমার আগে বলা আছে 8 মিটার, কিন্তু এবার আমার এই ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। এবার গাড়ি থেকে ব্যক্তির দূরত্ব হবে 10 মিটার। আচ্ছা, এবার বলেছে তিনি বাস ধরতে সক্ষম হবে কিনা। তা আমরা ধরে নিলাম যে এবারও সি বিন্দুতে তাদের দেখা হবে, ধরতে পারবে। তো একেবারে আগের মতো করে ব্যক্তির জন্য আমরা একটু ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, তো আমরা একটু ব্যক্তির জন্য ক্যালকুলেশনটা এখান থেকে শুরু করি। এখানে আসো, ঘয়ের উত্তর ব্যক্তির জন্য। তোমার যদি এমন হিজিবিজি ছবি ভালো না লাগে, তাহলে আমি তোমাকে একটা ছোট সুন্দর ছবি ড্র করে দেই। ঘয়ের জন্য তুমি যে কাজ করতে পারো, আমার ব্যক্তি কিন্তু পিছিয়ে আছে, এই যে ব্যক্তি এ পয়েন্টে, আমার সামনে কে আছে, আমার এই বি পয়েন্টে আছে এইখানে গাড়ি। আর মনে করতেছি আমরা যে ওদের সি পয়েন্টে দেখা হবে, এটা সি পয়েন্ট। এবার এই গ্যাপটা তো বলে দিয়েছে 10 মিটার, আর বাদ বাকি ডেটা তো আমরা জানি। চলেন ব্যক্তির জন্য, ব্যক্তি সর্বোচ্চ এত বেগে দৌড়াতে পারে, ব্যক্তির সমবেগ, সো ভ্যালোসিটি 6, ব্যক্তির সরণ, ব্যক্তিকে এবার 10 আর এই মানটাকে আমরা x ধরে নিলাম, তাহলে তাকে 10 + x দূরত্ব অতিক্রম করতে হবে এবং সময় t। তুমি জানো এই তিনটা আছে, s = vt, একমাত্র সূত্র। s এর মান 10 + x = 6t। এখান থেকে তোমার x এর মান আসতেছে 6t - 10, 1 নাম্বার। এবার আসো আমরা বাসের জন্য করি। বাসের জন্য দেখো বাসের আদিবেগ কত, গোল্লা, একেবারে আগের অঙ্কটাই। এক্সেলারেশন কত, 2। বাসকে কত দূর ট্রাভেল করতে হবে, x দূরত্ব স্যার, আর টাইম t। সূত্র কি, s = ut + half of at²। আদিবেগ নাই, সো এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল। s এর মান বসাও, s এর মান x, হাফ, এর মান 2 × t², 2 কাটা। চলো আমরা সামনে যাই। x এর পরিবর্তে আমি লিখতে পারি, এই যে মান বের করে রেখেছি, 6t - 10 = t²। সব একবারে নিয়ে আসো, t², 60 ওপাশে গেলে মাইনাস আর প্লাস হবে 10 = 0। এবার ক্যালকুলেটর, মনে আছে, মোট 5 3, মান বসাও, 1 - 6 and 10 ইকুয়াল দিলে তুমি দেখবা মান আসতেছে t = 3 + i, 3 - i, যা অবাস্তব মান। i দ্বারা কি বোঝায়, i = imaginary number,
মানে যার বাস্তব কোনো অস্তিত্ব নাই। সো যে সকল ম্যাথে তোমার এরকম আই চলে আসবে, বুঝবা ওইটা সম্ভব না। তার মানে টি এর মান সম্ভব না। টি এর মান সম্ভব না মানে কি, তিনি যদি বাস থেকে 10 মিটার পেছনে থাকতেন তবে কি তিনি বাস ধরতে সক্ষম হতেন? তোমার উত্তর কি? উত্তর না। যেহেতু টি এর কোনো বাস্তব মান পাওয়া যায়নি, তার মানে ও কখনোই বাসটাকে ধরতে পারবে না যদি 10 মিটার পেছনে থাকে। তাহলে এখন তুমি কমেন্ট লিখে দিবা, যেহেতু টি এর কোনো বাস্তব মান নাই, তাই এবার এই প্রশ্নের কথাটা, তিনি যদি ব্লা ব্লা সক্ষম হতেন না, এই কথাটাকে তুমি এখানে লিখে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকে আমাদের অনলাইন প্রথম ক্লাস। এবার তোমাদের বাড়ির কাজ টুকে নাও। বাড়ির কাজ হলো, আমরা 6 করিয়েছি, 7 করবা, 8 করবা, 9 করবা, 10 করবা, 11তে কি আছে, 11 করবা। আচ্ছা, মোটামুটি যা আছে সবগুলোই বাড়ির কাজ। হ্যাঁ, তো এগুলো করে, এই সবগুলো অঙ্ক করে তুমি, আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাকে কালকের মধ্যে রিপোর্ট করতে হবে, তাহলে আমি তোমাদেরকে কালকের মধ্যে আরেকটা ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, এরপর আবার কেমিস্ট্রি ক্লাস পেয়ে যাবে তোমরা। তো বাড়ির কাজ হলো সকল সিকিউ প্লাস 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ। তো আজকে এবং কালকের মধ্যে তোমরা এই কাজগুলো করে ফেলো। একটা ভালো পড়া দিয়েছি, ভালো একটা টার্গেট নিয়ে এটা শুরু করো, যেহেতু বাইরে তোমাদের এখন কোনো কাজ নাই, মোটামুটি ভালো সময় পাচ্ছ। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আনটিল আল্লাহ হাফেজ।